বিসমিল্লাহির রহমানির রহিম। আপনার মুখের ব্রণ চলে গেছে কিন্তু দাগ যাচ্ছে না। অনেক দামি ক্রিম কিনে এনেছেন, ব্যবহার করছেন, কোনো কাজ হচ্ছে না। কারণ বাজারে নতুন নতুন এখন যতগুলি ক্রিম আসছে দাগ রিমুভের জন্য, প্রত্যেকটাতে স্টেরয়েড থাকে। আর স্টেরয়েড আপনার চামড়াকে পাতলা করে দিচ্ছে, সাময়িক ফর্সা দেখাচ্ছে, বাট এন্ড অফ দ্য ডে আরো বিপরীত হচ্ছে, আপনার দাগ আরো বেড়ে যাচ্ছে। তাই আজকে আমি এই ভিডিওতে আপনাকে বলবো 30 দিনে, মাত্র 30 দিনে কিভাবে ভিতর থেকে আপনার এই কালো দাগ দূর হয়ে যাবে, আপনি ঝলঝলে চকচকে একটা স্কিন পাবেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি ডাক্তার সাইদুর রহমান। আমার 20 বছরের হোমিওপ্যাথি ক্লিনিক্যাল এক্সপিরিয়েন্স থেকে আজকে আপনাদেরকে জানাবো মুখের কালো দাগ কিভাবে মাত্র 30 দিনে ভিতর থেকে ঠিক করা যায়, ঝলঝলে চকচকে একটা ঝকঝকে একটা স্কিন পাওয়া যায়। যদি আপনার মুখে কালো দাগ থাকে অথবা আপনার পরিবার পরিজনের কারোর মুখে কালো দাগ থাকে, তাহলে এই ভিডিওতে আমার সাথেই থাকুন, মনোযোগ দিয়ে ভিডিওটা দেখুন। ইনশাল্লাহ আপনি মাত্র 30 দিনে এই কালো দাগ থেকে মুক্তি পাবেন। এখন চলুন প্রবলেম নিয়ে আলোচনা করি। যদি প্রবলেম নিয়ে আলোচনা করি, সলিউশনটাও জানতে পারবেন ইনশাআল্লাহ। সো চলুন প্রথমেই প্রবলেমে চলে যাই। সম্মানিত ভিউয়ার্স, প্রবলেমের আলোচনা যদি করি, এই যে দাগগুলি, এই দাগগুলি না যাওয়ার যে কারণ, যেই প্রবলেম, সেই প্রবলেমটাকে আমরা 3টা ভাগে ভাগ করতে পারি। নাম্বার ফার্স্ট, কেন দাগগুলি যাচ্ছে না? এক হচ্ছে আঘাতের কারণে যদি আপনার মুখে কালো দাগ পড়ে, তাহলে আপনাকে বুঝতে হবে আঘাতের কারণে, স্ক্রিন ড্যামেজের কারণে আপনার মেলানিন যে হরমোনটা আছে, মেলানিন হরমোনটা বেশি হয়ে যাওয়ার কারণে এই দাগগুলো আসছে, দাগগুলো আছে, দাগগুলি যাচ্ছে না। তো আঘাতের কারণে যদি আপনার ব্রণ বা দাগ বা কালো দাগ আপনার স্কিনে থাকে, তাহলে আপনি বুঝে নেবেন যে আপনার শরীরে মেলানিন হরমোন বেড়ে যাওয়ার কারণে এই দাগগুলি। তো প্রধান কারণটা হচ্ছে মেলানিন হরমোন। নাম্বার 2, আমরা বাংলাদেশের মানুষ, আমরা প্রায়শই বের হইতে হয়, ধুলাবালি থাকে, অনেক রৌদ্র থাকে। রোদ্রের মধ্যে যে অতি বেগুনি রশ্মি, সেই রশ্মিটা শরীরে মেলানিন হরমোন বাড়িয়ে দেয়, যেই কারণে এই দাগগুলি সহজে যেতে চায় না। আর রোদে গেলেই চেহারা কালো হয়ে যায়, চেহারাতে দাগ পড়ে যায়। অনেকেই আছে যে রোদে গেলেই স্কিন কালো হয়ে যায়, তাদের ক্ষেত্রে দাগগুলি সারতে অনেকটা সময় লাগে যদি আপনি এই হরমোনের ইমব্যালেন্সটা ঠিক না করেন। নাম্বার থার্ড হচ্ছে হরমোনাল ডিসব্যালেন্স। আপনি যখনই পিম্পলস, দাগ এইগুলির কথা বলবেন, আমার কাছে এই হরমোনাল ইমব্যালেন্স আসবেই। আমি বেশিরভাগ পেশেন্ট পেয়েছি জন্ম নিয়ন্ত্রণের জন্য যে পিলগুলি খায় মহিলারা, সেই পিলগুলি নেওয়ার পরে আপনার এই মুখে দাগ, যেটাকে বাদামি ধরনের দাগ, যেটা বাটারফ্লাই এফেক্ট হয়ে যায়, যেটাকে মেস্তা আমরা বলি, এই দাগগুলি ডেভেলপ করে। যদি আপনার এই জন্ম নিয়ন্ত্রণের জন্য পিল খান, অথবা আপনার মাসিকের সমস্যা থাকে, অথবা আপনার বাচ্চা প্রসবের পরে, অথবা আপনার কনসেপ্ট করার পরে যদি ধরেন আপনার এই গালে মেস্তার দাগ হয়েছে, সেই ক্ষেত্রে আপনি ধরে নিতে পারেন যে আপনার হরমোনাল ডিসব্যালেন্স আছে। হরমোনাল ডিসব্যালেন্সের কারণেই এই দাগগুলি হচ্ছে। আর নাম্বার ফোর্থ, এটা খুবই ইম্পর্টেন্ট, সব ভিডিওতে আমার দেখবেন এই জিনিসটা থাকে, এটা হচ্ছে ট্রেস। জি হ্যাঁ, ট্রেস ওয়ান অফ দ্য বেস্ট কজ অফ মাল্টিপল ডিজিজ। আপনার শরীরে যত ডিজিজগুলি আছে, এর মধ্যে ম্যাক্সিমাম ডিজিজগুলি হয় এই কারণে। সো এই গেল আপনার প্রবলেম, কারণ। এখন চলুন সলিউশনের দিকে চলে যায়। অ্যাজ এ হোমিওপ্যাথি ডক্টর, আমাকে তো আমার হোমিওপ্যাথি দিয়েই সলিউশন বলতে হবে। তারপরেও কিছু লাইফস্টাইল অ্যাড করব, আমি কিছু ঘরোয়া টিপস দিব, যাতে আপনার মুখের দাগগুলি
খুব সহসাই চলে যেতে পারে, বা এই 30 দিনের মধ্যে আপনি এই দাগ থেকে মুক্তি পেতে পারেন। তো চলুন আমি আমার হোমিওপ্যাথি সলিউশনের দিকে চলে যাই। হোমিওপ্যাথিতে মুখের দাগের জন্য শত শত মেডিসিন, কিন্তু তার মধ্য থেকে বেস্ট কিছু মেডিসিনের কথা, অল্প কিছু মেডিসিনের কথা আজকে আপনাদেরকে বলবো, যেটা দিয়ে আপনি মাত্র 30 দিনের মধ্যে উইদাউট কোনো ক্রিম, উইদাউট কিছু, আপনি আমাদের ওষুধগুলির মাধ্যমে এই দাগ থেকে মুক্তি পেতে পারেন, যদি বুঝে লক্ষণ ভেদ ওষুধগুলি নিতে পারেন। বেস্ট হয় কোনো এডুকেটেড হোমিও ডক্টরের পরামর্শক্রমে মেডিসিনগুলি যদি নেন, ইনশাল্লাহ আপনি ভালো রেজাল্ট পাবেন। হোমিওপ্যাথি সলিউশনে আমি ফার্স্ট যে মেডিসিনটাকে রাখবো, এটা ওয়ান অফ দ্য ফেমাস মেডিসিন ইন দ্য ওয়ার্ল্ড, সেটা হচ্ছে বারবারিস একোফোলিয়াম মাদার টিনচার। দাগের জন্য ওয়ান অফ দ্য বেস্ট মেডিসিন হচ্ছে বারবারিস একোফোলিয়াম মাদার টিনচার। নাম্বার সেকেন্ড, এটা হচ্ছে সালফার। সালফার মেডিসিনটা যদি আপনার ত্বক রোদে গেলে জ্বালাপোড়া করে, গোসল করলে আরাম লাগে, লাল হয়ে যায়, চুলকায়, সেই ক্ষেত্রে সালফার ওয়ান অফ দ্য বেস্ট মেডিসিন। নাম্বার থার্ড যে মেডিসিনটা, এই মেডিসিনটা হচ্ছে থুজা। থুজা মেডিসিনটা ওভারঅল অলরাউন্ডার। আপনার শরীরে যত কিছু আছে, হরমোনাল ইমব্যালেন্স থেকে নিয়ে আপনার যা কিছু আছে, এই জিনিসগুলিকে আপনার ঠিক করে হচ্ছে থুজা মেডিসিনটা। আরো কিছু চমৎকার মেডিসিন আছে, যেমন আপনার লাইকোপোডিয়াম আছে, সিপি আছে, হিপারসালফ আছে। এই জিনিসগুলি হচ্ছে কি, আপনার লক্ষণ ভেদে, আপনার এজ এ পার্সন আপনি কিরকম। হোমিওপ্যাথি তো কোনো রোগের চিকিৎসা করে না, রোগীর চিকিৎসা করে। তাই আপনি পার্সোনালি কিরকম সেইটা দেখে পার্সোনালাইজ একটা ডায়েট হবে, পার্সোনালাইজ একটা প্রেসক্রিপশন হবে, পার্সোনালাইজ একটা লাইফস্টাইল প্ল্যান হবে। আর ওভারঅল আপনার পার্সোনাল একটা এক্সক্লুসিভ ট্রিটমেন্ট, এক্সক্লুসিভ সার্ভিস যদি চান, প্লিজ কল টু অ্যাকশন। কল টু অ্যাকশন হচ্ছে স্ক্রিনে দেওয়া নাম্বারে, আমাদের হোয়াটসঅ্যাপ করা আছে। আমাদের টিমে আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত আমরা যাদের কাছ থেকে শিখেছি 50 ঊর্ধ্ব এক্সপিরিয়েন্স ডক্টররাও আছেন। যদি আপনি এক্সক্লুসিভ একটা হোমিওপ্যাথি সেবা পেতে চান, তাহলে প্লিজ কল টু অ্যাকশন। শুধু আপনার মুখের দাগের জন্য নয়, আপনার যেই কোনো সমস্যা। বলে রাখা ভালো, আমাদের কিডনি পাথরের ক্ষেত্রে, মেস্তার দাগের ক্ষেত্রে, আর হচ্ছে বন্ধ্যাত্বর ক্ষেত্রে, সেক্সুয়াল উইকনেসের ক্ষেত্রে আমাদের সাকসেস রেশিও অনেক ভালো, অনেক ভালো। এখন আপনার যেই কোনো সমস্যা থাকতে পারে, যে কোনো হেলথ ইস্যুর কারণে আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন যদি আপনি চান। এখানে কোনো জোরাজোরি কোনো কিছু নাই। আপনি যদি আমাদের সেবা নাও নেন, আপনি ফোন করে অথবা মেসেজ করে পরামর্শটা অন্তত নিতে পারেন, হয়তো আপনার পরামর্শটাই অনেক ভালো কাজে আসবে। তো সম্মানিত ভিউয়ার্স, এই ছিল হোমিওপ্যাথি সলিউশন। আমি শেষ পর্যায়ে চলে এসেছি। এখন চলে যাব কিছু ঘরোয়া টিপস। এই দাগের জন্য আপনি ঘরোয়া কিছু টিপস অ্যাপ্লাই করতে পারেন। যেমন প্রথমে আপনার বডিকে ডিটক্সিফাই করতে হবে। ডিটক্সিফাই, ওয়ান অফ দ্য বেস্ট ডিটক্সিফাই ইজিয়েস্ট ওয়ে হচ্ছে লেমন ওয়াটার। আপনি সকালে লেবু চিপে আধা গ্লাস পানির মধ্যে দিয়ে খেয়ে ফেলবেন, আপনার বডি ডিটক্সিফাই হবে। নাম্বার টু যেটা আমি বলবো, সেটা হচ্ছে আপনি যদি চাউল ভিজিয়ে রাখেন, কটা চাউল ধুয়ে ভিজিয়ে রাখলে অ্যাটলিস্ট 2 ঘন্টা ভিজানোর পরে যে পানিটা আছে, পানিটা মুখে অ্যাপ্লাই করে রেখে দিবেন। জাস্ট হাফ অ্যান আওয়ার পরে এটা আবার ধুয়ে ফেলতে পারেন, কোনো সমস্যা নাই। এটা আপনার জন্য অনেক ভালো কাজে দিবে, খুবই ভালো কাজে দিবে। আজ এই পর্যন্তই। ওয়েট করুন নেক্সট ভিডিও পর্যন্ত। নেক্সট ভিডিওতে হয়তো আপনার স্কিনের অন্য আরেকটা সমস্যা নিয়ে চলে আসব। যদি আমার ভিডিওটা ইনফরমেটিভ, হেল্পফুল মনে হয়, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে স্বাস্থ্যসেবার ছোট ছোট টিপসগুলি আপনার কাছে সর্বপ্রথমই পৌঁছে যায়। তো আজ এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের সবাইকে অনেক অনেক
ভালো রাখুক, অনেক অনেক সুস্থ রাখুক, আর এই আপনার মুখে যে কালো দাগ, এই দাগগুলি থেকে আপনাকে মুক্তি দেয়।